নতুন বছর শুভময় হোক সবার জীবন। মোস্তাক ইউটিউব কৃষি খামার পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও আমার ভালোবাসা। আজকের যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হচ্ছে নারকেল চারা তৈরির পদ্ধতি আগে আমি জানিয়েছিলাম। আজকে যেটা জানাবো সেটা নারকেল চারা বসানোর পদ্ধতি, যে কীভাবে আপনারা বসাবেন। আমার এক স্যার যখন আমি ট্রেনিং দিয়েছিলাম তখন বলেছিল যে তুমি যে কথাটা যাকে বলতে যাচ্ছ সে তোমার চেয়ে অনেক ভালো কিছু জানে। কিন্তু আমি বলেছিলাম যে স্যার তাইলে আমি কেন বলবো। তো বলেছিল যে উনি যে ড্রাইভার গাড়ি চালায় রোডে, সব লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার, কিন্তু তারা অ্যাক্সিডেন্ট করে। কেন করে? সেটা হচ্ছে ভুলের কারণে, একটু ভুলের কারণে, জাস্ট শুধু স্মরণ করিয়ে দেওয়া। তাই আজকের আমি চারাটা লাগানোর পদ্ধতিটা আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাইছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে বন্ধুদেরকে করবেন। আর আজকে তাহলে আমি মূল কাজে ফিরে আসি। নারকেল চারা এটা আমার ভিয়েতনাম নারকেল। আপনারা দেখুন, এই চারাটা বয়স হচ্ছে আমার 1 বছর। চারাটা কীভাবে লাগাবেন এটা আমি জানাতে চাইছি। খোকা ছুটে এসে বাড়িতে এসে বলছে, মা বাবা একটা কত সুন্দর চারা কিনে এনেছে দেখো। মা দেখে চারা দেখে খুব খুশি। চারাটা কত দাম নিয়েছে গো? খোকার বাবা বললো 400 টাকা দাম নিয়েছে। তো 400 দাম, হেভি দাম নিয়েছে তো, বাহ অনেক টাকা দাম। তো তুমি চারাটা লাগিয়ে দাও। কোথাটা বার করে দিল, বললে আমার তো অফিসের টাইম। আরে বাবা একটা নারকেল চারা বসে তো কতক্ষণ লাগে বলে খোকার বাবা গিয়ে 2 কোপ মেরে চারকের নাড়াটা বসিয়ে দিয়ে চলে গেল। 6 মাস হয়ে গেল, চারার কোনো খবর নেই। চারা যেরকম চারা সেরকম আছে, বেঁচে আছে, মরবে না, বেঁচে আছে। 6 মাস 1 বছর পরে ব্যাপারীর কাছে গিয়ে বলছে, কী চারা দিয়েছো? আমার চারা কোনো গ্রোথ হচ্ছে না। তা গ্রোথটা হবে কোত্থেকে? গ্রোথের কথাটা আমি বলে দিই। নারকেল চারা কীভাবে লাগাবেন? এই নারকেল চারাটা নিলেন, 3 ফুট বাই 3 ফুট একটা গর্ত করতে হবে। 3 ফুট বাই 3 ফুট গাড্ডা কেটে নিচে ইটের খড় বিছিয়ে দিতে, দিয়ে তাতে জৈব সার তাতে ভর্তি করে দিন, দিয়ে তারির উপরে কিছুটা মাটি দিয়ে তারির উপরে চারাটা বসিয়ে দেন। দেখবেন চারার গ্রোথটা কত সুন্দর এবং কত ভালো হয়। এবার দূরত্বটার কথা বলি। দূরত্বটা যেন আপনি নারকেল চারা একটা বসাবেন, একটা নারকেলের ডাল মানে অপর নারকেল গাছের উপরে না যেন গিয়ে পড়তে পারে, এই দূরত্বটা করবেন। এই দূরত্বটা করে আপনারা নারকেল চারা বসাবেন, আশা করি ঠকবেন না। চারাটা এইভাবে লাগালে ফল ভালো হবে এবং গাছের গ্রোথ বাড়বে, খুব সুন্দর হবে। লবণ, চারাটা মাটি আপনি দিয়ে দিলেন। আমি আরেকটু বলে দিই, মাটিটা ইট বিছিয়ে দিলেন, দিয়ে জৈব সার, তো যদি না পান জৈব সার কিনতে পাওয়া যায়, কিনে আনবেন। নাহলে গোবর বা খড়ের ভুসি এইগুলো দিয়ে ওটাকে ভরাট করে, গাড্ডাটা ভরাট করে তার উপর মাটি দিয়ে 500 গ্রাম করে লবণ প্রতিটা চারার গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন, চারধারে বিছিয়ে দেবেন। দিয়ে চারাটা বসিয়ে দিয়ে মাটি ঠিক চোখ পরিমাণ মাটি, যেমন আমার এই মাটিটা দেওয়া আছে, দেখুন কোন পর্যন্ত মাটিটা দেওয়া আছে, ঠিক এরকম পরিমাণ করে মাটি দেবেন, বেশি উপরে মাটি তোলার দরকার নেই। দিয়ে চারধারে জল দিয়ে ওটাকে ভরাট করে দেবেন। দিয়ে এবার চারার দূরত্বটা বললাম আমি আগে, যে একটা নারকেল গাছের পাতা না যেন আরেকটা নারকেল গাছের উপরে গিয়ে পড়ে, তাহলে কিন্তু ফল ভালো হবে। তবে অনেকে এইভাবে লাগায়, ফল অনেকে হতে দেরি হয়। সবচেয়ে মজার কথা একটা, সেটা হচ্ছে গিয়ে বয়স্ক গাছের নারকেলটা আপনারা নেবেন। বয়স্ক গাছের নারকেলের চারা তৈরি করলে তাড়াতাড়ি ফল আসবে। ধরুন আপনার একটা খুব সুন্দর একটা, এটা হচ্ছে ভিয়েত নারকেল। এটা দেখুন, এটা বয়স হচ্ছে, আমার চারাটা লাগানোর বয়স 1 বছর। তো আমি আগে থেকেই বলে দিয়েছি যে দূরত্বটা ম্যাক্সিমাম 20 ফুট দূরত্ব চারাটা বসাতে হবে। চারাটা বসিয়ে দেখবেন। তবে সবচেয়ে মজার কথা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনারা যে নারকেলটা কিনলেন, এই নারকেলটার বয়স গাছের নারকেল কি কম বয়সের নারকেল আপনার বোঝার মতো কোনো উপায় নেই। বিশাল ব্যাপারীর উপর নির্ভর করে নিতে হবে। আর যদি আপনার বাড়িতে যদি চারা একটা ভালো আছে, খুব সুন্দর ফল হয়েছে, তার নারকেল নিয়ে যদি আপনি চারা যদি তৈরি করেন, ধরো 1 বছর কি 2 বছর ফল হয়েছে, তার নারকেল পাকিয়ে চারা তো আপনি করলেন, কিন্তু ওর ফল কিন্তু আসতে দেরি হয়। এই ভিয়েতনাম নারকেল এটা কিন্তু 3 বছরের ফল। যেহেতু এই চারাটা আমাদের যেভাবে নারকেল কিনেছি আমরা সেইভাবে আমাদের বলেছে, তাই বলছি। তো পরবর্তী ভিডিও নারকেল যদি হয়, আমরা প্রথম চারা তৈরির পদ্ধতিটা বলেছিলাম, সেটা পার্ট 1, এটা পার্ট 2। এবার যদি নারকেল যদি হবে, ফল আসলে আমরা অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব। আমি ভিয়েতনাম নারকেলটা আপনাদের দেখালাম। এবারে আমি যাচ্ছি কেরালা নারকেলটা, চারাটা তৈরি করেছি, কেমনভাবে লাগানো সেটা আপনারা দেখুন। এটা আমার কেরালার নারকেল চারা, এর বয়স 1 বছর। আপনারা দেখুন চারাটা, ঠিক আমি ওই যে পদ্ধতি বলেছি ওই পদ্ধতিতেই লাগানো আমার চারা।
চারাটা কত সুন্দর দেখুন, এর গোড়াটা কতটা মোটা হয়েছে, কত সুন্দর আছে চারাটা দেখুন। ঠিক আপনারা এই পদ্ধতিতে লাগাবেন, আশা করি আপনারা ঠকবেন না। আমি চাই বাংলার সম্পূর্ণ মানুষ, আমি ভারতীয় একজন কৃষক, আমি চাই বাংলার সম্পূর্ণ মানুষ অলিতে গলিতে সবাই একটা কিছু করুক, একটুকুনি জায়গা না যেন পড়ে থাকে, ফাঁক থাকে। তো এই বলে আজকের আমার ভিডিওটা সমাপ্ত করছি। সবাই সুখী থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ছেলে মেয়েদের সবাইকে সুশিক্ষা শিক্ষিত করুন, স্কুলে পাঠান, ভালো থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা এখানে আমি সমাপ্ত করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট, শেয়ার, লাইক করে দেবেন। এই বলে আমার অফারকে দেখার সুযোগ করে দেবেন। এই বলে আজকের এই ভিডিওটা আমি সমাপ্ত করলাম।